আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি বুকদের বাংলোতে। এই জায়গাটা অনেক দিন আগে পড়ে গেছে, তার জন্য এই জায়গার মধ্যে কেউ আসে না। আমরা এলাম আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য। তাহলে চলুন দেখা যাক। আমাদের একজন ভাই নিয়ে এসেছে, সেই ভাই ওই যে দেখুন যাচ্ছে। আচ্ছা চলুন ভাই, বলুন এখন কোন দিকে যাব? বাংলোটা এমনিতে অনেক বড়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই কোথায় যাচ্ছে আমরা দেখি। দেখুন বাংলোটা কিন্তু প্রচুর ভয়ানক, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন সামনে যাওয়া যাক। কি হয়েছে ভাই, এদিকে কিছু আছে? দেখুন ভাই দেখুন, এখানে তো কুফরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন উপরে একটা, এটা কি? এটা কুফরি ভাই। কুফরি? ভাই তাহলে চলুন অন্যদিকে যাওয়া যাক। তারপর এখানে দেখুন কিরকম গর্ত করা আছে, চলুন দেখি। এই জায়গার মধ্যে কী করা হতো ভাই? মানুষকে মেরে এই জায়গার মধ্যে রাখা হতো? এখানে মানুষের মাথা রেখে পরে থেতলানো হতো। ও আচ্ছা, এই জায়গাটার মধ্যে কী করা হতো? এখানে মানুষকে মেরে এটার ভিতরে ফালিয়ে দেওয়া হতো। এটা এখন বন্ধ বর্তমানে। এটা কি? ও, এটা কি মানুষের হাড়? হ্যাঁ ভাই। তাহলে চলুন আর একটু আগানো যাক। ওই দিক দিয়ে আরও অনেক ভয়ানক লাগছে। দেখুন একটা প্রাচীন দরজা, জ্বলন্ত মানুষকে তেলে ভাজা হতো এই জায়গার মধ্যে। হ্যাঁ ভাই, এখানে মানুষকে মেরে পরে ভাজা হতো। আচ্ছা, এই জায়গার মধ্যে কী করা হতো? এখানে মানুষকে পোড়ানো হতো ভাই। এটা কি? একটা প্রাচীন দরজা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দরজার কাছে যাওয়া যাক। ভাই এখানে যারা এই কাজগুলো করতো তারা থাকতো এখানে। দেখতেই পাচ্ছেন জঙ্কার মঙ্কার ধরে। তাহলে চলুন ওই দিকে দেখুন, ওই দিকের দৃশ্যটা একটু আগে থেকে একটু কম ভয়ানক হলেও জায়গাটা কিন্তু অনেক হেভি। ভাই এই জায়গাটা হয়েছে আরও নিম্নপক্ষে 20 থেকে 30 বছর আগে। এই জায়গাটা কি পড়ে গিয়েছিল? হ্যাঁ ভাই, এটা এক সময় শ্মশানের মতোই ছিল অনেকটা। আচ্ছা তাহলে চলুন পিছন দিকটা দেখা যাক, এর পিছনে কীরকম। গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটার কি অবস্থা হয়েছে? একদম খারাপ অবস্থা। লিটারালি এগুলো কাঁপছে, এগুলো লাঠি মারলে ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা কি সুন্দর। পিছনের ভিউটা কিন্তু সেই, পিছনে আশেপাশে কিছুই নেই। এটা অনেকটা গ্রামের ভিতরে, যেমন একটা জঙ্গলের ভিতরে। তার জন্য আমরা এখানে এলাম। আর ওখানে আমরা দেখতে পেয়েছিলাম কুফুরি করা, ওটার থেকে আবার যাই চলেন। অনেক বছর আগে যখন এটা পড়ে গিয়েছিল তখনকার অনেক জিনিস। এটার ভিতরে মানুষের আত্মা বন্দি করে রাখা হতো। চলুন ভাই আর একটু সামনে যাওয়া যাক। শুনেছি নাকি এর নিচে আরও একটা সিক্রেট রুম ছিল, তার দরজা এখন বন্ধ আছে। ওই যে দরজার পিছনে সিক্রেট রুমটা, ওই যে ওইদিকে ওইদিকে ভাই সিক্রেট রুমটা। চলেন ভাই যাই আমরা। ভাই এটা কি? ভাই চলুন আমরা যাচ্ছি এখন সিক্রেট রুমের দিকে, কারণ আপনারা সব দেখতে পারবেন এখানে কি কি হতো। চলেন ভাই আস্তে আস্তে, ভাই সাবধানে। এই জায়গাটা অনেক আগে, যে কোনো সময় ধসে পড়তে পারে। ভাই সাবধান। এখানে কোনো মানুষের হাড়গোড় পাওয়া যায়নি। গাইস দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ভয়ানক। এখানে
তো গাইস দেখুন কি হচ্ছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার নিচে যাওয়ার জন্য মনে হয় কোনো ইয়ে ছিল, এখানে মুক্ত সিঁড়ি ছিল রাস্তা। ভাই, সিঁড়ি ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে প্লাই কাট ছিল, এটা দিয়ে বন্ধ করা হয়েছিল, যেটা দিয়ে। এখানে মানুষের কাপড় চোপড় ভাই। এটার ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। ভিতরে যাওয়া যাবে কি? ওই দেখুন সিক্রেট রুমের দরজাটা, এর ভিতরে চলো যাওয়া আমরা যাবে। আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। তাহলে চলুন। দেখুন ভাই এই জায়গার মধ্যে মানুষের অনেক পোশাক আশাক পরে আছে। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। যাবো ভিতরে। আব্রাহাম তুমি আগে যাও, আমি তোমার কাছে ক্যামেরাটা দিচ্ছি। আচ্ছা তো ভাই, তো হ্যাঁ আমিই যাচ্ছি। এই জায়গার মধ্যে সিক্রেট রুমটা। তাহলে চলুন আমরা সবাই যাই। আস্তে আস্তে সবাই আসো ভাই, ক্যামেরাটা আমার কাছে দাও। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে একটা মারাত্মক একটা খাদের মতো আছে নিচে। আব্রাহাম তুমি একটু ক্যামেরাটা নিয়ে যাও। এই দেখুন এই জায়গা দিয়ে নিচে সিঁড়ি ছিল, এখানে তার মানুষকে নিচে হত্যা করে রাখা হতো সিক্রেট ডোর। এই জায়গা অনেক পুরনো। 20 থেকে 30 বছর আগের। হুম। চলুন তাহলে আমরা ফিরে যাই। তো গাইস এখন আমরা বের হলাম নিচে যাওয়ার মতো। এখনো তো রাস্তা ছিল গাইস, চেষ্টা নেই। এদিক দিয়ে শোনা গিয়েছে অনেক মানুষ এদিক দিয়ে পালিয়ে যেত তাদের মারার থেকে বাঁচার জন্য। এই উপরটা দিয়ে অনেক মানুষ পালিয়ে যেত। চলুন আমরা আবার আগের জায়গায় চলে যাই। তো গাইস আপনারা দেখতেই পেলেন অনেক ভয়ানক এই জায়গাটা, প্রাচীনকালের মতো। প্রাচীনকালের মতোই অনেকটা। এই জায়গাটা পুড়ে যাওয়ার পর এই জায়গার মধ্যে আর কেউ আসে না এখনো। তাহলে আমরা এলাম। আমরাই আপনাদের জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিস এই জায়গার মধ্যে। দেখুন ভাই ভাই এখানে মানুষের মাথা ফাটানো হতো। চলুন একটু সামনে যাওয়া যায়। ভাই এই চলেন জায়গাটা তাহলে দেখতে আমরা পাচ্ছেন, এই পুকুরে- জায়গার মধ্যে মনে হয় অন্য কিছু ছিল। মানুষকে এখানে জব করা হতো। ভাই চলেন তাহলে আমরা ওই যে ওখানে একটা পুকুরের মতো একটা কাগজ ছিল, ওটা আমরা গিয়ে দেখবো কি। ভাই এখানে দেখুন ভাই এটা আমরা কি ঠিক জানি না। এটা মনে হয় কোনো আগের দিনের কোনো সারাফের বোতল। আচ্ছা তাহলে চলুন। ওখানে কাগজটা আছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যত বিষাক্ত জিনিস এখানে। এই যে এখানে আপনারা দেখতে মানুষকে বিষ পাচ্ছেন, খাইয়ে মারা হতো, দেখতেই পাচ্ছেন এই যে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেক প্রাচীন মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যে কি লেখা তা তো বোঝা যাচ্ছে না। এটা আমরা এখন পেলাম। এর উপরে আর একটা আছে ভাই, উপরে এটার মধ্যে কি লেখা তেমন একটা বোঝা যাচ্ছে না। অনেক আগের। অনেক আগের মনে হচ্ছে। এই তারপর চলুন এটার আমরা মধ্যে একটু দেখা সামনে যায় যাই। এটা কিরকম একটা ম্যাপের মতো। চলেন ভাই ওই যে ওখানে যাই, ওখানে কি আছে দেখে আসি। ভাই এই যে এখানে মানুষকে টুকরো টুকরো করা হতো এখানে, তারপরে এটার ভিতরে ফালিয়ে চাপা দেওয়া হতো এগুলোর ভিতরে। এগুলোর ভিতরে ভাই মানুষকে ফালিয়ে দেওয়া হতো। এখানে এই জায়গার মধ্যে শয়তানের পূজা করতো নাকি শুনলাম। তারপরে দেখুন এই জায়গার মধ্যে কি এমন একটা লোক। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে অনেকটাই শয়তানের পূজা করা হতো। এই জায়গার মধ্যে শয়তানের পূজা করা হতো। এই জায়গার মধ্যে অনেক একটা স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচুটা এখন নেই, সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে। এখানে অনেকজনের ভাই হাতের লেখা বা অনেক কিছু আছে।
এই জায়গার ভাই, মধ্যে দেখুন ভাই, এই এখানে- জায়গার মধ্যে কিছু একটা লেখা ছিল। এখানে ভাই আমি বলছি, এখানে মানুষ আটকে রাখা হতো, মানুষ দিন গোনার জন্য এখানে দাগ দাগ দিয়ে পরে ক্রস দিত ভাই, দিন গোনার জন্য। সময় কাটতো না তাদের। আশা করি আপনি আরও সময় আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে ছিলাম দিন মোহাম্মদ এবং আমরা এখন